একজন ভাই কথা বলতে চাচ্ছেন, বাকিগুলাকে একটু পরে দিচ্ছি। আসুন। সংগ্রামী ভাই বোনেরা, আমি ঢাকা কলেজের সবেমাত্র মাস্টার্স শেষ করলাম। আমি কোনো অতপ্রত রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা আমার নাই। আমি একজন মুক্তিযোদ্ধা ঘরের সন্তান। গতকাল সারাদিন সকাল থেকে এখানেই ছিলাম, কিন্তু আসরের নামাজের পরে আমি নামাজ পড়ে আমার বাসায় ফিরে গেলাম একটু জরুরি কাজে। গত 1 ফাল্গুনে আমি যখন এই গেট দিয়ে বেরোতে গেছি, তখন অনেক মা বোনদেরকে দেখেছি তারা লাঞ্ছিত অবস্থায় যাচ্ছে। তখন আমি এখান থেকে ঠিক অনেক মা বোনকে হেল্প করলাম। ঠিক এই জায়গায় পুলিশের গাড়ি আমার সামনে দাঁড়িয়েছিল, আমি অনেক মা বোনকে ছোট করেছি, অনেকের হাতে চার ভুষি খেয়েছি, কিন্তু পুলিশকে আমি বারবার বলেছি ভাই আসুন তাদেরকে হেল্প করুন, কিন্তু তারা গাড়ির উপরেই দাঁড়িয়েছিল, আমাকে হেল্প করেনি। আমি তখন বাসায় গিয়ে ঠিক রাত্রেবেলা ফেসবুক ওপেন করি, তখন এই শরণী কাণ্ড, যখন বাংলাদেশের নতুন স্বাধীন দেশে কিছু জারদ সন্তান, কিছু কুচক্রী, কিছু আমাদের মায়েরা যারা কিভাবে তাদেরকে জন্ম দিয়েছে আমার জানা নাই, আমার চোখের পানি ছলছল করে পড়তে থাকলো। আমি আরেক কণ্ঠ বলতে চাই, এই নরপিশাচদের বাংলাদেশে এই স্বাধীন দেশে আইন সংস্কার করে এবং ঠিক যেন এই 73 এই স্বাধীনতা উদ্যানের সামনে এদেরকে চাবুক দিয়ে এবং যেই করে 35 থেকে 30 জন ছেলে আমার বুড়োর উপর নির্যাতন করেছে তাদেরকে ওপেন ফাঁসি দিয়ে এর প্রতিবাদ করতে হবে এবং বাংলাদেশকে এইসব জারজ মুক্ত করতে হবে। আমি এই বলে আমি আমার কাঁপটা এখনো কাঁপছে। আমি কালকে ফেসবুকের কথা যখন দেখেছি, কিন্তু দুর্ভাগ্য এটাই কোন মিডিয়ায় কোন কিছুতে আমি এটা দেখিনি। আইন শৃঙ্খলা বাহিনী দিনের পর একটা মার্ডার হলো, সাথে সাথে চুরি ছিনতাই হলে 10 মিনিটের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে পারে। আমাদের বাংলাদেশের প্রশাসন এখন এতটাই শক্তিশালী, কিন্তু কালকে আমার বোনের উপর যে ধরনের অত্যাচার করা হয়েছে, তাদেরকে বস্ত্রহরণ করা হয়েছে, এই কুত্তার বাচ্চাদেরকে এখনো কোনো পানিশমেন্ট দেওয়ানি। এই জন্য আমি বাংলাদেশের পুলিশের উপর ধিক্কার জানাই। আমি নতুন করে পুলিশ প্রশাসনকে অনেক সম্মান করেছিলাম, কিন্তু কালকে আমার বোনের উপর নির্যাতন হয়েছে। এই পাশবিক নির্যাতন থেকে আমি মনে মনে নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়েছি এবং আমি নিজে নিজে প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু আমি প্রতিদিন পেয়েছি আড্ডা বিকাশ উদ্যানের ভিতরে এখানে তাদের সবাই আমি নিজেকে অংশগ্রহণ করতে পারে আমি নিজে গর্বিত মনে করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদেরকে বলছি, আপনারা যে কোনো প্রতিবাদ সভায় আমাকে আমন্ত্রণ করলে আমি অবশ্যই আপনাদের সাথে দেখা করতে হয়ে কাজ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ছোট ভাই হামজা ছাত্র ইউনিয়নের কর্মী।